সামান্য একটা ফুচকার দোকান এতটা কেন ভাইরাল হয়েছে, আর এই এত ঠান্ডার মধ্যে সারাদিন কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি পুরো প্যাকেট হয়ে বের হইছি। প্রিয় মুন্সিগঞ্জবাসী, যেই পরিমাণে ঠান্ডা পড়তেছে, স্নোফল হইতে বেশি টাইম নাই আর। আমি মনে প্রাণে হচ্ছে উইন্টার লাভার, বাট আই ওয়ান্ট সামার ব্যাক। এনিওয়েজ, বনু হচ্ছে আমাদের পিক করতে আসছে, আর সে এদিকে হচ্ছে ডিমের পায়েস রান্না করে আনছে। এটা সাউন্ডস লাইক উইয়ার্ড, বাট এটা কিন্তু চিটাগাংয়ের সুমাইয়া আপুর আম্মুর অনেক ফেমাস একটা রেসিপি। তারা এত মজার মজার ডেজার্ট বানায়। তো আমার বোন হচ্ছে ডিমের পায়েস এটা ট্রাই করলো। ডিমের চাংসগুলো না এখানে একদম ছানার মতো লাগতেছিল, মনেই হইতেছিল না এটা ডিম। তো এইদিকে শিমুকে আমি দেখতেছিলাম, ও জাস্ট গোসলটা করেই দৌড় দিছে, ও একটু রেডি হয় নাই, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে রেডি হইতেছিল। তো আমি লুকাই লুকাই একটু ক্লিপও নিছি। আর এই যে ওয়েদার, কেউ বলবে এখন দুপুর 2:45, বিগত 5 বছরেও এত ঠান্ডা পড়ছে কিনা সন্দেহ। অটোতে ওঠার পর থেকে হাত পা একদম জমে বরফ হয়ে যাইতেছিল। আর এই যে শ্রীনগরের অবস্থা, সারা বিক্রমপুরের মানুষ আসছে শীতের জামা কাপড় কিনতে। আসলে আমরাও আসছি হচ্ছে শীতের জামা কাপড় কেনার জন্যই, কারণ এই ঠান্ডার মধ্যে অ্যাটলিস্ট ঢাকা যাওয়া পসিবল না। আর আগে থেকে তো জানতামই না যে এতটা ঠান্ডা পড়বে। আমি গত বছরও তেমন কেনাকাটা করি নাই শীতে, শুধু আব্বু মেবি একটা চাদর কিনে দিছিল। তো এবার কিছু না কিছু কিনতেই হবে, কারণ আমি ঠান্ডা একেবারেই সহ্য করতে পারি না। উইন্টার আমার অনেক বেশি পছন্দ, বাট হেলথ ইস্যুর জন্য ঠান্ডা সহ্য করতে পারি না। যাই হোক, তো ফার্স্টে হচ্ছে বনু ভাইয়ের জন্য সোয়েব শার্ট নিল, আর এদিকে আমি আর অন্তু আব্বুর জন্য কিছু দেখতেছিলাম। এনিওয়েজ, যতই হাঁটি না কেন ঠান্ডা লাগতেছে, তো ভাবলাম একটু চা খাওয়া যাক। চা খেলে হচ্ছে একটু হয়তো গরম লাগতে পারে। তো চলে আসলাম নবাবে। আচ্ছা, আমি কোনো রেস্টুরেন্টের ফেক রিভিউ দেই না, আবার ব্যাড রিভিউ ইচ্ছা করে দেই না। অনেক দিন ধরে হাইপে ছিল নবাব কাচ্চি ডাইন, সো আমি কাচ্চি না ট্রাই করলে অন্যান্য খাবার হচ্ছে আব্বু কিনে নিয়ে গেছিল বাসায়, সেটা ট্রাই করছি। খাবার মোটামুটি ঠিক আছে, বাট এই জায়গায় যে পরিবেশ এত বেশি নোংরা, ফ্লোরের দিকে হচ্ছে তাকানো যাইতেছিল না, এতটা অপরিষ্কার ছিল। তো আমি অবাক হয়েছি যে নতুন একটা রেস্টুরেন্ট এতটা নোংরা কেন হবে। যাই হোক, তো আমরা হচ্ছে চাটা ট্রাই করলাম। চা লাইকে দুধ চিতই পিঠার যে ঝোলটা আছে না, ওইটা। এনিওয়ে, সবার টেস্ট বার এক না, আমার ভালো লাগে নাই, আরেকজনের ভালোও লাগতে পারে। তো এম রহমানে চলে আসলাম। একটা দোকানেই হচ্ছে ইম্পোর্টেড কিছু শীতের জামা কাপড় পাওয়া যায়, তো ওইখান থেকেই নেবো। আর এই যে আমি নিউ কিছু স্যান্ডেল আসছে সেগুলো দেখতেছিলাম, যদিও ওইগুলো আমার জন্য ড্রিম। তো এখানে এসে হচ্ছে হতাশ, কারণ মনের মতো কিচ্ছু পাই নাই, সব হচ্ছে সেল হয়ে গেছে। তো এই দোকানের ভাইটা বলতেছিল, আমরাই তো মনের মতো কিচ্ছু আনতে পারিনি, আপনাদের কি দেখাবো। আসলে ঢাকায় আমরা যেখান থেকে আনি ওইখানে স্টক আউট, মানে বাংলাদেশে কি পরিমাণ ঠান্ডাটা পড়ছে। তো বাসার জন্য একটা কফি নিতে হবে। আচ্ছা, কফি নিয়ে আমার আর আব্বুর মধ্যে হচ্ছে ছোটখাটো একটা ফাইট হয়ে গেছে। তো এইটা কেন হয়েছে বা কি সেটা আরেকদিন বলবো। তো এই জন্য আমি বলছি আমার ভাগের কফি আমি কিনবো, আব্বুরটা আব্বু কিনবে। তো এটা যখন দিদু শুনলো, বললো তোর কিনতে হবে না, আমি আমার মামাকে কিনে দিতেছি। আমি অনেকবার নিষেধ করছিলাম, শোনে নাই। যাই হোক, আমরা ম্যাকটা খাই, ওইটার বিগ সাইজটা হচ্ছে অ্যাভেলেবেল ছিল না। তো অনেক দিন পর হচ্ছে নেল পলিশ দেখলাম। আমি অন্তু পিউ আমরা কেউ হচ্ছে নেল পলিশ ইউজ করি না, আমি স্কুলে থাকতে ইউজ করতাম। তো স্কুলের কথা মনে পড়লো, তো ফার্স্টে ভাবলাম পিউর জন্য একটা নেই, বাট ও তো জীবনও লাগাবে না এগুলো। তো পরে দেন আয়সার জন্য একটা নিছি, আর ও এত খুশি হয়েছে পেয়ে। দেন হচ্ছে জেন্টস কালেকশনে আসলাম, আর আমার এই কোটিটা অনেক পছন্দ হয়েছিল। দেন অন্তুকে বললাম যে আব্বুর জন্য কেমন হয়, সামনেই যেহেতু আব্বুর বার্থডে। দেন আমার মাথায় আসলো যে আমার আব্বুকে আমি বাংলাদেশের সবচেয়ে বেস্টটা কিনে দিলেও তার ওটা পছন্দ হবে না। সে জামা কাপড়ের বিষয়ে এত চুজি, আমি জীবনও দেখিনি কাউকে এতটা চুজি হইতে। মানে আমি আম্মু অন্তু যাই কিনে না কেন, আব্বুর মনে হয় ওটার কোয়ালিটি জীবনও ভালো না। যাই হোক, তো এখানে আমি কিছু ব্যাগস দেখতেছিলাম। তো আমার একটা পুকি ক্লাচ আছে যেটা একটু পছন্দ হয়েছে, এই যে এইটা। তো এমনিতে ফার্স্টে ভালোই লাগছে, কিন্তু পরে হচ্ছে যখন দেখলাম এটার মধ্যে হোয়াইট স্টোন, ওইটা একটু ছাপড়ি লাগতেছিল। পরে এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে, বাট আমি এটা নেই কারণ আমার উইশ লিস্টে একটা টোট ব্যাগ আছে যেটা একটু সেভিংস করতেছি, দেন কিনবো। তারপর চলে আসলাম ফুচকা বাড়িতে, যেটা টিকটকে অনেক বেশি ভাইরাল হয়েছে। এটা হচ্ছে কলেজ গেটের ঠিক উল্টা পাশে। তো আমি দেখতে চাইতেছিলাম এটার মধ্যে কি এমন আছে যে এত ভাইরাল হলো। তো এখানে যে ছবিগুলো দেওয়া আছে এগুলোই হচ্ছে মেনু, আর হুবাহু সেমই দেয়। আচ্ছা, একটা আপু হচ্ছে এই শপটার ওনার আরেকটা দোকান ছিল 16 ঘরের ওদিকে, ওইটা আমার ট্রাই করা হয় নাই। তো এখানে অনেক ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর দেন হচ্ছে সিট পেলাম। আর এই যে অর্ডার করছি অনেক কিছু। তো ফার্স্টে রেগুলার ফুচকাটা আমার বোনু অর্ডার করছে, দেন হচ্ছে আমরা স্পেশাল মুড়ি মাখাটা অর্ডার করছি। এইটা যে কি মজা ছিল, অনেক মজা ছিল। তো আমি লাইফে কখনো হচ্ছে দই ফুচকা ট্রাই করি নাই, কারণ আমি রাজকাচুরিটা ট্রাই করছিলাম, ওইটা অনেক জঘন্য লাগছিল। ভাবছি সবগুলো তো একই রকম টেস্ট হবে, দই ফুচকারও সেমই হবে, সো আমি দই
ওই ফুচকা ট্রাই করি নাই, বাট এইটা যে কি মজা। আর আমি তো এমনিতে ফুচকা লাভার না, সো আমি খুব একটা ঝালটাল দিয়ে পছন্দ করি না। আচ্ছা, অন্তু আর শিমু হচ্ছে নাগা ফুচকা ট্রাই করছে। আচ্ছা, ওদের অবস্থাটা হচ্ছে আমি দেখাইতেছি, মানে ওরা দুইজন হচ্ছে সবচাইতে বেশি ঝাল খায়। তো দেখেন এরপর কি হয়েছে, মানে ফার্স্টে 2-3 বার হচ্ছে খেতে পারছে, একটু পরে আর সহ্য করতে পারে নাই। মানে আমি শিমুকে কখনো এত ঝাল খেয়ে কান্না করতে দেখি নাই, আজকে দেখছি। আর অন্তুর অবস্থা তো, আচ্ছা নাগা ফুচকায় নাগা মরিচও অ্যাড করে, আবার বললে হচ্ছে একটা নাগা চাটনিও অ্যাড করে, মানে এক্সট্রিম লেভেলের ঝাল হয়। আমি তো ভয়ে ট্রাই করি নাই, মানে আমি তো জীবনও ঝাল খেতে পারি না। আর এই যে শিমুর অবস্থা, ওর চোখ মুখ লাল, পুরো একদম লাল টকটকে হয়ে যাইতেছিল। তো আমি তাড়াতাড়ি করে একটা আইসক্রিম এনে দিছি, আমি বলছি এইটা খাও, কারণ পানিতে হচ্ছে কাজ হইতেছিল না। আর ওদের অবস্থা দুজনেরই খারাপ। তো এটা হচ্ছে আমার বোন স্পেশাল মুড়ি মাখা, সে একটা ডিম এক্সট্রা অ্যাড করছে। মানে এই মহিলা যে কি লেভেলের ডিম লাভার বলার বাইরে। তো যাই হোক, এবার হচ্ছে বুঝতে পারলাম যে এটা কেন ভাইরাল হয়েছে, আর প্রাইসও হচ্ছে রিজনেবলও ছিল। তো এবার হচ্ছে বাসায় চলে যাব, ভালোই লেট হয়ে গেছে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে হচ্ছে বাসায় গেছি। সবার মাস্ক আছে, আমার মাস্ক নাই। আমি বুঝে গেছিলাম যে একটা বড়সড় ঠান্ডা লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।